হাই দাও, টুম্মা দিয়ে দাও। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সকলে আশা করি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ঈদের থার্ড ডে। সো আজ ঈদের তৃতীয় দিন, আজকে প্রথম দিন, মানে ঈদের দিন ব্লগ করতে চাইছিলাম, ছোট একটা ক্লিপ বানিয়েছিলাম। তো তখন তো আর ওই ব্লগটা করা হয়নি। তো আপনাদেরকে এখনই বলে দিই, আপনাদেরকে সকলকে ঈদ মোবারক, বাসি ঈদ মোবারক আর কি, ঈদের 3 দিন পরে। তো এখন বাজে হচ্ছে সকাল 6টার মতো, 6টা 5-10 হবে। সকাল 4টা বাজে, মানে ভোর 4টা বাজে উঠছি। এখন ভাবতে পারেন এত সকাল সকাল উঠে আমি কই যেতেছি। তো আজকে যাচ্ছে হচ্ছে ময়মনসিংহ। ভাবতে পারেন ময়মনসিংহ কই যেতেছি, মানে ময়মনসিংহ কোথায় যেতেছি, মানে আর কি কার বাসায়। তো আমরা ময়মনসিংহ যেতেছি। আজকে হচ্ছে ফয়সালের শ্বশুরবাড়ি, 1 থেকে 1.5 বছর আগে বিয়ে হয়েছিল। দেন ওইখানে আমরা সবাই ঘুরতে যেতেছি, আমরা মামারা খালামণিরা সবাই। তো এখান থেকে যাবো হচ্ছে নানু বাসায় বাসতে। দেন গাড়ি সব ওই জায়গায় আসবে, দেন ওইখান থেকে সবাই উঠবো। আম্মু আর আব্বু বাইরে ওয়েট করতেছে। আমি লেট হয়ে গেছি, প্রত্যেকবারই আমি ব্লগ শুট করতে লেট হয়ে যায়। সো ব্লগ শুরু করার আগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন চ্যানেল আর লাইক দিয়ে আসেন। ব্লগ ভালো লাগবে মাস্ট। অনেকদিন পরে করতেছি তো তাই মুখে আটকে যেতেছে আর কি। তো চলেন যাওয়া যাক। ও হ্যাঁ, রুমে নতুন সেট আপ দিছি, পাওয়ার ব্যাংক সব চার্জ করে রাখছি যেন কোনো প্রকারের ঝামেলা না হয় ব্লগ করতে। তো চলেন যাই। ঈদের টাইম, সকাল সকাল পুরো এলাকা ফাঁকা, একটা মানুষও নাই। দেখেন যেটা মুরব্বী আছে জাস্ট। আসার পর দেন সবাই রেডি, এখানে গাড়ি 2টা আসছে, আরো মেবি 3টা না হলে 2টা আসবে। আম্মু এখনো উপরে, সবাই মামিরা নামতেছে। দেন আরেকটা আসুক, দেন সবাই একসাথে ক্লিপ নিতেছি সবার। এই যে আরেকটা এসে বললো, এই যে উদয় বের হলো। হোয়াটসঅ্যাপ। সবাই এখানে গাড়িতে উঠতেছে, সামনে আছে আম্মু। দেন আমরা এইটা নিয়ে যাবো আগে খিলক্ষেত, দেন তানজির বাদে উঠাবো, দেন আমরা রওনা দিব। আমরা তানজির বাদের বাসার নিচে এসে বসছি। এই যে তানজির ভাই সবাই উঠতেছে। আমারও বক্তাছে পাঞ্জাবি পরে নিলে। তো তানজির বাদের নিলাম মাত্র, নিয়ে এখন রওনা দিয়ে দিছি আমরা ময়মনসিংহ এর উদ্দেশ্যে। আমরা এখন ফুল রিল্যাক্স মোডে আছি, শুয়ে যেতেছি, দেখেন না। আর এখানে সামনে সব বৈশা হয়ে যেতেছে, আমরা শুয়ে যেতেছি, মজাই আলাদা। পিছনে আমাদের গাড়ি আছে আরো 4টা আছে, সামনে মনে হয় না হবে পিছনে। হ্যালো, আমরা জার্নির মাঝখানে বার্গার খাইতেছি। তাঞ্জিবাটা খাই ফেলতে, আমরা তাঞ্জিবাটা দেখাইতে পারলাম না। তো আমরা এখানে একটু দাঁড়াইলাম, যার যার মতো সবাই ঘুরতে আসছে, একটু রেস্টে আছে সবাই গাড়ি থেকে নাইমা। আমরা ভুল রাস্তায় চলে আসছি। কত বছর ধরে যে গাড়ির ভিতরে বসে আছি, নিজেরা যাই না করে যাইতাছি, রাস্তার শেষ হইতাছে না। এখন আমরা ভুল চলে আসছি, এখন আবার ব্যাক করতেছি। আমরা চলে আসছি অলরেডি। এত মনে করেন যে চেহারা অবস্থা দেখে বুঝতেছেন যে আমাদের কি অবস্থা। এই যে শিরফান দ্বারা আছে, যে তানজিল ভাইরা আনে চলে যেতেছে। সরকার গেট ধরছে, গেট তরমুজ ঢিলাম আর ওই জায়গাতে গেটের দিকে খাড়া করাইছো তুমি। তরমুজ তো আগে
তো কতক্ষণ আগে আসছে, এখানে আসার পর খাওয়া দাওয়া করলাম ভিতরে। খাওয়া দাওয়া বলতে প্রচুর গরম। হ্যাঁ, আমি জাস্ট বেলে শরবত খেয়েছি। এই জায়গায় খাওয়ার ভিতরে শুধু আন বেশি বেশি খাইছে, খিচুড়ি টিচুড়ি সব খাইছে, আর সিরফান তো কিছু খাই নাই। দেন এখন দেখি ভিতরে যে কি কি করি। আর পরিবেশটা সুন্দর, কিন্তু প্রচুর গরম, মেঘলা, মানে কেমন জানি ভাবসা গরম আর কি। এখন যাই ভিতরে, সবাই আছে, যা দেখি কি করা যায়। তো আমরা এখন ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে সবার দেখা পেয়ে গেছি। একটু এদিকে এদিকে হইলে পানি, এই সাইডেও পানি, এই সাইডেও পানি। এই যে সবাই এখানে দাঁড়ায় আছে। আমি ব্লগ করতে করতে মাত্র পড়ে যেতে নিয়েছিলাম পানির ভিতরে। এখানে সবাই ছবি তুলতেছে। কি ব্যাপার, আমি কি কিছু বলতে পারবো? আমরা তখন এখানে দাঁড়াচ্ছিলাম, আমরা এই কজনই। এখান দিয়ে আবার মামির আম্মুরা সবাই চলে আসতেছে, দেখেন। দু একটা এই জায়গা পড়লে অবস্থা খারাপ। ছবিটা তুলে দাও। দাঁড়া আছে, এটা তুলে দাও। কি আর বলবো কষ্টের কথা, গরমে যায় না মনের ব্যথা। গরমে আমি কবি হয়ে গিয়েছি, ঘাসের ভিতরে সবুজের মাঝখানে হারিয়ে গিয়েছি। এখন আম্মুরা সব ওইখানে বসছে, আমরা তখন এইখানে কতক্ষণ ছবি টবি তুললাম, দেন আবার চলে যেতেছি। অনেক সুন্দর পরিবেশ, মানে পরিবেশ ঠিক আছে, কিন্তু গরমটা ভালো লাগতেছে না। এই গরমের ভিতরে তরমুজ ভালোই লাগে। তো এই গরমের ভিতরে আমরা এসির নিচে এসে বসলাম, ভালোই শান্তি লাগতেছে। এই যে নাইমুল ভাই, এই যে নাইমুল ভাই, সেই पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं आजाद हूं। তো ওই যে পিছনে ওই যে প্যান্ডেল যে জায়গায়, ওই জায়গায় বাড়ি। আমি এই জায়গায় সবাই বসে আছি, তাও আমরা মনে করেন যে খালামণিরা আম্মুরা হাসাহাসি করতেছে, এ পর্যন্ত সাউন্ড শোনা যাচ্ছে। আর এখন তো তাও মানে কি বলবো, আপনি জারামি করতেছে, বলবেন কথা আটকেছে। তো মনে করেন যে এতক্ষণ তো তাও মেঘলা ছিল, এখন হালকা হালকা তো রোদ উঠছে। দেখি কতগুলো ছবি তুলি আমরা সুন্দর সুন্দর। আর ঘরের ভিতরে ভাই নেট পাওয়া যায় না, এই গ্রামের ভিতরে যদি নেট না থাকে, স্পেশালি বাংলাদেশের নেটওয়ার্কের লাইনে যারা আছেন তারা একটু বলবো একটু নেট স্পিডটা বাড়া দেন। গ্রামগঞ্জে নেট পাওয়া যেতেছে না, অনেক কষ্টে আমাদের জীবনযাপন করতে হয়, অনেক মানে ঘুরতে আসলে আর কি। আমরা এখানে সুন্দর বসে বসে আড্ডা দিতেছি। হ্যাঁ, তানজিল ভাই মাত্র পড়ে গেছে, আচ্ছা জুতা টুতা ভইরা গেছে সামনে, এটা কোনো ব্যাপার না। এই যে ভাই দেখেন, এই পাবলিকটা এই জায়গায় যে কত কিছু হয়ে গেল, ওর কোনো হদিসই নাই। ওই কথা বলতেছে কত সুন্দর। আন तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। সারাদিন ঘোরার পরে এখন চলে যেতেছি, বাজে 5টা। ভালো লাগছে, ব্যাট বাজও খাইছি, দুটা মিলে। হ্যাঁ, যে তানজিল ভাই তো পয়রাও গেছিল, ভালো লাগছিল না ভাই? ওটাতে কি করা হয়েছিল আগে? তো এখন সবাই আস্তে আস্তে পেছন থেকে আমরা গাড়িতে যা ব্যাগ ট্যাগ রাখতে যেতেছি। দেন এখন আবার যাইতে কি জ্যাম টেম্পো নাকি আল্লাহ পাকি জানে। তো যাই, ওই সামনে গাড়ি রাখা। তো এখানে ব্যাগ ট্যাগ সব রাখতেছি। দেন এখানে সিফানা রানাস আসতেছে। হাই দাও, একটু উম্মা দিয়ে দাও। দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দাদা গেছে, দৌড় দাও। আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে, সবাই উঠতেছে। আজকের ব্লগটা এ পর্যন্তই। রাত 11টার দিকে আমরা ময়মনসিংহ থেকে আসছি, প্রচুর ক্লান্ত ছিলাম, তাই ব্লগটা মেইন করতে পারি নাই। দেন এখন এন্ডিং করতে বসলাম, এন্ডিং করতে বসে দেন আবার এডিট করতে বসবো। দেন আপনারা দেখতে পারবেন ময়মনসিংহ ব্লগ। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগছে আপনাদের কাছে? ব্লগ কিন্তু ভালো লাগে থাকে তাড়াতাড়ি জানি একটা লাইক দিয়ে আসেন, আর আপনাদের মতামত ওই যে কমেন্ট বক্স আছেই।
ঠাস করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব মাস্ট করতে হবে চ্যানেলে, দেন নেক্সট যে ব্লগগুলো আপনার কাছে তাড়াতাড়ি চলে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ, টাটা।